বুঝতে হবে সত্যতে তা দাপরে আপনার ইচ্ছায় আপনার দেহ চলতো। বর্তমান কলিযুগ দেহর ইচ্ছায় আপনাকে চলতে হবে। দেহ ভালো নাই, যাব না। কেন বললেন? নিত্যং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু কিন্তু আমাদের খুব কাছে, সময় পেলেই উল্টে দেবে। কি কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ওগো ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, জানিও মা। ঐশ্বর্যকে জানিও মাটি, ঐশ্বর্যকে জানিও মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাঁটি, ওগো বাহির ভিতর খাঁটি। তাহলে মৃত্যু পিছনে পিছনে ঘুরছে। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমি কোন কর্ম করলে পরজন্মে আবার মানুষ হব? নাকি দরকার নেই? কি ইচ্ছা কি পরজন্মে আর মানুষ হব? কি করে জানবো? যা দেবে তাই নেব, ওটাই গতি। পরজন্মে মানুষ হতে গেলে তার জন্য কিছু কর্তব্য করতে হয়। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, এখন মায়েদেরকে বললে বলবে বাবা তুমি তো লোকের বাড়ি গান গাও, খাও দাও, ঘুমাও। আজ এক সপ্তাহ ধরে ওই রকমই চলছে, 3 দিন চোখে নেই ঘুম, কন্টিনিউ চলে যাচ্ছে। তা আমাদের সংসারে কত কাজ জানো? ভোরবেলা উঠে বরকে রান্না করে দিতে হবে, অফিস যাবে, ছেলে মেয়ে স্কুল যাবে, কত চাপে থাকি আমরা জানো? শুনলেও হাসি লাগে। কেন? বিচার করে দেখো, মানুষ তোমারও সংসার আছে। আচ্ছা পশুদের সংসার নেই? কুকুরেরও তো সংসার আছে। কি মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি আদর করে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করে দেবে। বুঝলি রতনদা, সব ঠিক করেছে, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, ও দাঁতটার 12টা বেজে গেছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়ির ধারেই শুয়ে পাহারা দিয়ে তারপর যাবে। কেন? ভালো করে বুঝবেন কথা। মনু সংহিতায় বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। এটা মাথায় রাখুন। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কিরকম? রাত্রি 12টার সময় আপনি বাড়ি ফিরবেন, শুধু ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে এদিকে। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছি শুনে নিন। ইউটিউবে আপনারা শোনেন, তবে ইউটিউবে তো একসঙ্গে নেই, কাটাকাটি আছে, গোটাটা একসঙ্গে বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা।
নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন কোন মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল মনুষ্যত্বের পরিচয় কি? ভগবত ভজ। মনুষ্য জন্ম পেয়ে যদি তুমি রাধা গোবিন্দ না ভজো, যদি আমার নিতাই গৌর না ভজো, তাহলে আমার মনে হয় তোমার মানুষ হওয়ার চেয়ে পশু হওয়াই ভালো। হেন কৃষ্ণ চৈতন্য, বৃন্দাবন দাস ঠাকুর লিখছে চৈতন্য ভাগবতে, হেন কৃষ্ণ চৈতন্য যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। বুঝে নেওয়া গেল? তাহলে নিত্যং সন্নিহিতাং মৃত্যু, আমাদের কর্তব্য কি? কে কথা বলছে গো? না তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এই চুপ কর। দোষ তো ওদের নয়, বাচ্চাগুলোর দোষ নেই জানেন। দোষ হয়ে গেছে গাছে, আর গাছের গোড়ায় যদি গলদ হয়ে যায় কুশালা ফলে পোকা হবেই হবে। আমার চাচা ছোলা কথা সবাই জানে। হ্যাঁ, যারা আমার ইউটিউবে শোনে তারা সবাই জানে। তুমি জিভ বার করলে কেন? তুমি জানো সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের কি কি করতে হয়, কি কি নিষেধ আছে? সন্তান গর্ভে থাকাকালীন কোনোদিন কোনো সাধ্য বাড়িতে খেতে নাই। সন্তান গর্ভে থাকাকালীন তোমার নিজের বাড়ির লোক মরে গেলেও শ্মশানে যেতে নাই জানো। সন্তান গর্ভে থাকাকালীন সন্ধ্যার পর চুল খুলে বাড়ির বাইরে বেরোতে নাই। কে শুনবে? সন্তান গর্ভে থাকাকালীন কোন হিংস মনোভাব করে কোন বস্তুকে নষ্ট করতে নাই। মাছ কাটা, মশা মারা, পিঁমড়ে মারা, প্রত্যেকটা জিনিসের এফেক্ট ওই বাচ্চাটার মধ্যে যাবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি তুমি রামায়ণ মহাভারত গীতা ভাগবত শোনো, সে বাচ্চা দেখতে যেমন হোক তার হৃদয়ে থাকবে কৃষ্ণ প্রেম ভক্তি। আর তুমি যদি নিত্য নিত্য ওই সিরিয়াল দেখো বাচ্চা পেটে নিয়ে, লিখে রাখো আমার নাম দিয়ে, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। আমি বলছি না, শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। গোড়ায় যদি গলদ হয়ে যায় ফলে পোকা লাগবেই লাগবে। আমার ছেলে আমাকে ভাত দেয়নি, কি করে দেবে? ও তো শালা পেটে নিয়ে ওই সিরিয়াল দেখেছে। হ্যাঁ, গলদ না হলে এরকম হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাইকেল মধুসূদন দত্ত, বিদ্যাসাগর। কি গো, এবার ওদিকটা চলুন। মহাত্মা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, অনুকূল চন্দ্র, সীতারাম ওঙ্কারনাথ, বালক ব্রহ্মচারী। এদিকে একবার ঘুরি দাও, বসে যাও, আমার দিকে দেখো।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটাকে বুঝতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের এগুলো মেনে চলতে হবে, তাহলে সন্তানটা ভালো হবে। তাহলে আমাদের কর্তব্য কি না, তমূর্তং আস্তে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ভালো করে বুঝবেন, এই ধর্ম তত্ত্বটা শুধু বোঝাবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় 13 বছর অর্জুনের রথে ড্রাইভারি করলেন। কি বিনা পয়সায়? যখন 13 বছর পূর্ণ, ভগবান চলে যাচ্ছে, যাবার সময় জিজ্ঞেস করলেন, অর্জুন সখা ধর্মতত্ত্বটা কি বুঝলে? বলে সখা বোঝা হয়নি। বলে আর বুঝতে হবে না, আমি চললাম। সখা বলে যাও, আর হবে না। কেন? বললে শোনো, 13 বছর তোমাকে সময় দিয়েছিলাম, তুমি শুনতে চাইলে না। আজকে আমার যাবার সময় এখন তোমার ইচ্ছা হলো, আর হবে না। এখন ভগবানও চলে যাচ্ছে, অর্জুনও পিছনে পিছনে যাচ্ছে। ও মায়েরা, ধরুন আপনি কোথাও যাবেন, সেই সময় বাচ্চা বায়না ধরেছে, ও মা আমি যাব, আমি যাব। মা কি করে? তোর জন্য ভালো টফি আনবো, ঘরে থাক, আমি যাব। মা কি করে তখন? দুম দুম করে পিঠে 2-4 ঘা দেবে, হাতটা ধরে টানতে টানতে চল। এখন ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। ভগবান কি করলেন? মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝতে পারলেন? কিছুই বুঝলেন না। ধর্মটা কি? এই সত্যি বলো মায়েরা, প্রত্যেকদিন তন্ডুল জমাও না? চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখো না? তাহলে নারীরা চাল সঞ্চয় করে, লক্ষ্মী সঞ্চয় করে, আর পুরুষরা কি গান্ধীজিকে সঞ্চয় করে, ঘন ঘন ব্যাংকে যায়। তাহলে পুরুষ সঞ্চয় করে টাকা, নারী সঞ্চয় করে চাল, তন্ডুল। এইবার বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধা হতো নি? খুব সুবিধা হতো প্রত্যেকদিন। কি? তাহলে ধর্মটা কি? এই তত্ত্বটা বুঝতে পারলেই আপনার কীর্তন শোনা হয়ে যাবে। সখা বলে যাও, ভগবান বললেন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ও গোসাই, ধর্ম রে। ও গোসাই, বলছি মরে যায় কি ধরা যায়? ধর্মরে ধর্মরে কখন থেকে করছে? ওই বানানটা মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আমি বলছি মোরে, ময়কার রয়কার, মোরে মানে আমাকে। ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। তখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। ও মায়েরা, তাহলে ধর্ম বুঝে নিলেন। ধর্ম কাকে বলে? কি গো ফার্স্ট বেঞ্চিতে বসেছো? ধর মোরে, আমাকে ধরে যেটা করবি সেটাই তোর ধর্ম রে। সামান্য কথা, তাহলে বুঝে গেলে ধর্মটা কি। কাল থেকে জমাবে, কাল থেকে তাহলে জমাতে থাকো। কেমন? চৈতন্য মহাপ্রভু যাকেই দেখছে তাকেই হরিনাম দিচ্ছে। কিরকম? এই নাগরী কি দিচ্ছে জানিস? নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনে গো, হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি শনি শনি গো। ও
অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। আস্তে আস্তে আস্তে। নাম চিন্তামণি রস সবার জন্য কিন্তু নয়। এই যে হরিনাম আপনি শুনবেন, আপনি ইচ্ছা করলেও শুনতে পারবেন না। কেন? কলির কাল কপানল আপনাকে টেনে নিয়ে চলে যাবে, শুনতে দেবে না। এত ভক্ত ছিল তো সবাই বসে আছে নাই, কেন হবে না? অত সোজা নয়। আহারে যদি অরুচি থাকে, ভালো জিনিস খেতে ইচ্ছা হবে? বললে হরি কথা সবার জন্য নয়। কেন? যাদের ভেতরে পাপ বা অপরাধ বেশি আছে তারা হরিনাম বেশিক্ষণ শুনতে পারবে না। অপরাধ নেবেন না। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী পাদ লিখছে কেমন? তবে তো জানিবে এ দেহে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। যেটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস বললেন। তাহলে বুঝে নেওয়া গেল, তুমি চাইলেও হবে না। পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। অত সোজা নয়। আপনি ভাবলেন আমি হরি নাম শুনবো আর চলে এলেন, বসে পড়লেন, হয়ে যাবে? বাধা দিয়ে আপনাকে হাফ রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে চলে যাবে। দেখলি তো নাগরি, নাম চিন্তামণি রস। ভালো করে বুঝে নিন। যদি আপনার শুনতে না ভালো লাগে, শুনতে হবে না। শুনতে হবে না। আপনি হরিনাম করুন, বলে আমি গাইতে পারিনি, গলা ঠিক নেই। ঠিক আছে, গাইতেও হবে না, সেও উদ্ধার হবে। কি করে উদ্ধার হবে? বলছে শোনো, তুমি যদি শুনতে না ভালো লাগে শোনো না, গাইতে না ভালো লাগে গেও না, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। কি করে? বলে হরিনাম হলো চিন্তামণি রস। যদি গাইতে না পারো, শুনতে না পারো, শুধু মনে মনে চিন্তা করলেই হয়ে যাবে। কিছু বুঝলে? বুঝলে না? ভেঙে বলি, জটিলা কুটিলার ঘরে রাধারানী যখন বাধা প্রাপ্তি হলো, কৃষ্ণ ভজন করতে দেবে না, রাধারানী কাঁদছে, ললিতা কি করব? বলে রাধে, গাইতে দেবে না, গাইবি না, শুনতে দেবে না, শুনবি না, তোকে একটা কাজ করতে হবে। কি করব ললিতা, তোরা বলে দে। ললিতা বললে, রাই কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘনের কনে, কিছুদিন মনে মনে ঘনের কনে, শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। এই কি করবি? কথাগুলো খালি শুনুন। এই রায় কি, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। কান্না লাগলে, এই আমি যদি কৃষ্ণের জন্য কাঁদি, শাশুড়ি ননদি তো খারাপ ভাববে। ওরাই উপায় আছে। ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। বুঝে নেওয়া গেল?
যদি কারো জন্য কাঁদতে ইচ্ছা হয়, বাড়ির লোক বুঝে ফেলবে, তো তুই ভিজে কাঠ উনুনে দিয়ে দিবি, দিলে কি হবে? ধুঁয়ো হবে না? তা ধুঁয়ো ছলনা করে কেঁদে নিবি, সবাই জানবে চোখে ধুঁয়ো লেগেছে, তুই কেন কাঁদছিস তুই জানিস। বুঝে নেওয়া গেল। এই হলো কৃষ্ণ প্রেম, এই হলো ভালোবাসা। আর জড়জাগতিক ভালোবাসা ও তো কামনা বাসনার ভালোবাসা। কে তোমার আপন? স্বামী। এই শোনো, তোমার সব থেকে আপনজন কে? স্বামী। শোনো, কিছু মনে করো না, এই নাটকে যে তোমার স্বামী, আগে নাটকে সন্ধ্যার মায়ের স্বামী ছিল। হ্যাঁ, পরের নাটকে গিয়ে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। এই নাটকে যে তোমার স্ত্রী, আগের নাটকে অন্য কারো স্ত্রী ছিল। তো পরপর অভিনয় শেষ, গ্রিন রুমে যাবে, পোশাক খুলবে, আবার পোশাক পরবে, চলে আসবে। মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমরা কলকাতার মানুষ ভালো বুঝবে, বর্তমান যে সরকার, বর্তমান সরকার প্রত্যেকটা বাস স্টপেজে একটা করে সুন্দর ঘর করে দিচ্ছে, দিচ্ছে না? একবারে কোন কোন জায়গা আবার এসিও দিয়ে দিয়েছে, পাখা দিয়ে দিয়েছে, স্টিলের সিট করে দিয়েছে, মাথায় ছাউনি দিয়েছে। আনন্দ করে বসে থাকো, পাখা চালিয়ে আরাম করো, কিন্তু খেয়াল রেখো বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। পৃথিবীটা প্রান্তশালা, এসি চালিয়ে ঘুমাও আর ডিসি চালিয়ে ঘুমাও। সমনের বাস এসে হর্ন মারলেই গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। তাহলে কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। বলি, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়া